যারা অনেক বেশি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, ভাগ্যের চাকা আপনার ঘুরছে না, দিন দিন আপনি গরিব হয়ে যাচ্ছেন, অভাব অনটন আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে, কোনো অবস্থাতেই অভাব অনটন দূরীভূত করতে পারতেছেন না, একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। আপনি আজকে নবীজির শেখানো ছোট্ট পাওয়ারফুল 3টি ইস্তেগফারের আমল ভিন্ন একটি নিয়মে শিখে যান। দিনে অথবা রাতে 24 ঘন্টার যে কোনো সময় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যদি মাত্র 41 বার করে পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন এই ইস্তেগফারের এত পাওয়ার আল্লাহ তাআলা মুহূর্তে তার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিবার সংসারে শান্তি দান করবে, অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, হতাশা দূরীভূত করে দিবে, ঋণগ্রস্ততা দূরীভূত করে দিবে, যত ধরনের হয়রানি আর টেনশন আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে কামাই রোজগারে তাকে বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে, সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই আমলটা ভিডিওটা দেখে শিখতে? অবশ্যই আপনাকে শিখতে হবে। পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব অনটন দূরীভূতকরণের জন্যে অবশ্যই আপনাকে আজকের আমলটা শিখতে হবে। আজকের এই দোয়ার মধ্যেই রয়েছে অভাব অনটন দূরীভূতকরণ, দুঃখ কষ্ট দূরীভূতকরণ, হতাশা দূরীভূতকরণ, টেনশন দূরীভূতকরণ এবং ঋণগ্রস্ততা দূরীভূতকরণ। এই পাওয়ারফুল শক্তিশালী আমলের ভিতরে কিন্তু রয়েছে। নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর আগে ছোট্ট একটি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে ইস্তেগফারের ব্যাপারে কি ওয়াজ করেছেন, আল্লাহ তাআলার ওয়াজটা আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের এক আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফারের আমল করে, এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ রয়েছে, আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, কঠিন কঠিন কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্য জিনা বিবেচার পরকিয়া সহ টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেই মুহূর্তের মধ্যে। আল্লাহু আকবার। এটা এক নম্বর ইস্তেগফারের ফলাফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, দুই নম্বরে আল্লাহ তাআলা আপনার জন্য আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিবে। বৃষ্টি না হলে আপনি কিন্তু ক্ষেত কামারে কাজও করতে পারেন না। আকাশ থেকে বৃষ্টি হলে, রহমতের বৃষ্টি হলে আপনি চাষ করতে পারেন। কৃষক ভাইরা যারা রয়েছে তারা এই ওয়াজটা বুঝতে পারবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হলে জমিনের মধ্যে দান হয় না। প্রিয় দিনী ভাই এবং বোন, এটা হলো 2 নম্বর ইস্তেগফারের পুরস্কার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন ধন সম্পদের মাধ্যমে আমি তাকে সাহায্য সহযোগিতা করব। ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা আল্লাহ তাআলা আপনাকে দিবে একমাত্র ইস্তেগফারের মাধ্যমে। এটা হলো ইস্তেগফারের 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বানিন, সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য সহযোগিতা করব। অনেকেই কিন্তু বলেন হুজুর সন্তানকে ছোটকাল থেকে কষ্ট করে লালন পালন করেছি, এখন সন্তান বড় হয়েছে, বিয়ে শাদী করাইছি, 3 জনের কথা শুনে এখন আমাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছে। 3 কথা মানে কি? শ্বশুর শাশুড়ি যুক্তি দেয় এবং বউ যুক্তি দেয়। এই 3 শ্রেণীর লোকের যুক্তি শুনে তার মা বাপ, যে মা বাবা তাকে ছোটকাল থেকে তার পেশাব পায়খানা পরিষ্কার করে তাকে কষ্ট করে 10 মাস 10 দিন তার মা তাকে পেটে বহন করেছে, এরপরে এত
কষ্ট করে ছোটকাল থেকে লালন পালন করার পরে সেই বৃদ্ধ মা বাবাকে এখন সে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে এসেছে। এই সমস্ত সন্তানদেরকে আমি বাধ্য করে দিব আমি একমাত্র ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহু আকবার। এটা হলো ৪র্থ নম্বর ইস্তেগফারের পুরস্কার। এরপরে ৫ম নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, অর্থাৎ দুনিয়ার যে তোমার বাগ বাগিচাগুলো আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, এরকম যত বাগান তোমার আছে, আপেল কমলা সব কিছু আমি আল্লাহ তাআলা সজীব করে দিব, উজ্জীবিত করে দিব একমাত্র তোমার জন্যে, তুমি যদি ইস্তেগফারের আমল বেশি বেশি করে করতে পারো। আল্লাহু আকবার। এটা হলো ৫ম নম্বর ইস্তেগফারের পুরস্কার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, অর্থাৎ ৬ম নম্বর ইস্তেগফারের পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য নদ নদী পর্যন্ত জারি করে দিব। আল্লাহু আকবার। যা চাইবা তুমি তাই পাইবা যদি তুমি ইস্তেগফারের আমলটা একদম মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জ হয়ে আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে পারো। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন আমি আপনাদেরকে একদম পাওয়ারফুল ৩টি ইস্তেগফার শিখাইয়া দিচ্ছি। মনোযোগ দিয়ে যদি আজকের থেকে আমলটা শুরু করতে পারেন কোনো কিছুর অভাব থাকবে না, আপনার ভাগ্যের চাকা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন ঘুরিয়ে দিবে। খুব মনোযোগ দিয়ে সর্বপ্রথম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয় সেই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আমলটা যখন করবেন তখনও পড়বেন, এখন শিখতেছেন আমার কাছ থেকে এখনো আপনি পাঠ করেন আমার সাথে সাথে। সহি শুদ্ধ উচ্চারণ না করলে কিন্তু আপনাদের আমল কবুল হবে না। ইখলাস থাকতে হবে, সহি শুদ্ধ উচ্চারণ করতে হবে। খুব মনোযোগ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফটা আপনারা একবার পাঠ করার পরে পাওয়ারফুল ছোট্ট ইস্তেগফার যেটা তওবায়ে নাসুহার ইস্তেগফার বলা হয়, এই ইস্তেগফারটা ৪১ বার পাঠ করবেন। প্রত্যেকটা ইস্তেগফারই ৪১ বার করে পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা ৪১ বার পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়া যখন আপনি পাঠ করবেন আপনার মনের যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তাআলার দিকে মনে মনে বলে মনে মনে উদয় করে আপনাকে আমলটা করতে হবে। আশা করি বুঝতেছেন আপনারা। এরপরে আপনি এই ইস্তেগফারটা ৪১ বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি বলেন, রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আবার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটাও ৪১ বার পাঠ করতে হবে। খুব মনোযোগ দিয়া, কিন্তু আগের থেকেই বলতেছি মনোযোগ ছাড়া সারা জীবন আমল করলেও কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, একটা আমলও কিন্তু কবুল হবে না। এরপরে ৩ নম্বরে নবীজির জীবনের যৌবনের শেষ ইস্তেগফার যেটা, সেই ইস্তেগফারটা আপনারা ৪১ বার খুব মনোযোগ দিয়ে পাঠ করবেন। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। খুব মনোযোগ দিয়া 41 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এই পাওয়ারফুল 3টি ইস্তেগফার 41 বার করে পাঠ করে আপনাকে সর্বশেষে আবার নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে সেটা একবার পাঠ করতে হবে, একদম মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক গুনাহ জমা করে ফেলেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ অপ্রকাশ জিনা বিবেচনা পরকিয়া সহ টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাবনার মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, কামাই রোজগার করতেছি, নিজেও ইনকাম করি, 3 ছেলে ইনকাম করে, কিন্তু মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আমার টাকা পয়সা শেষ হয়ে যায়। এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ে আছি, তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আছে সব কিছু দূরীভূত করে আমার ভাগ্যের চাকাটা একটু ঘুরিয়ে দাও না। এরকমভাবে আপনি বলবেন একটা একটা করে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে। চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির কথা বলবেন। প্রমোশন হচ্ছে না, চাকরি হয়েছে, আপনি প্রমোশনের কথা বলবেন। মনের আশা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, পূরণ হচ্ছে না, মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে আপনাকে একটা একটা করে বলতে হবে। এরপরে অনেকেই কিন্তু বলেন হুজুর আমাদের সন্তান হয় না, যাদের সন্তান হচ্ছে না তারা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ছেলে সন্তান দরকার, ছেলে সন্তান চাইবেন, কন্যা সন্তান দরকার, কন্যা সন্তান চাইবেন। এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনি যত বলবেন ততই কিন্তু আল্লাহ তাআলা খুশি। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে দিনে অথবা রাতে ইখলাসের সাথে আমলগুলো করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে এরকম সিহাসিত্তার কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দিয়ে থাকি, দোয়ার ভিডিও দিয়ে থাকি। আপনারা আমলগুলো শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, আমলগুলো করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।